তুমি কি এমন একটা বাক্য শুনতে চাও যা তোমার সারা দিনটাকে বদলে দিতে পারে, তোমার সিদ্ধান্তকে বদলে দিতে পারে, তোমার প্রত্যেকটা চিন্তার বিষয়কে বদলে দিতে পারে? ঈশ্বরের বাক্য বলে হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ। ঈশ্বরের বাক্য বলছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর ওপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না, তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার পথ সোজা করে দেবেন। হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ দিই। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি হবে বা কি আগামী দিন কি হতে চলেছে বা আমার জীবনে কি ভবিষ্যৎ আছে, আমরা জানি না। আমরা আমাদের নিজের বিষয়ে হয়তো চিন্তা করতে করতে এক সময় হাঁপিয়ে উঠি। কিন্তু আজকের দিনে সদাপ্রভু ঈশ্বর আপনাকে বলতে চাইছে যে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপরে নির্ভর করো, অর্থাৎ আমাদের নির্ভরতাটাকে পরিবর্তন করো। আমরা অনেক সময় নির্ভর করি, ও আমি এতটা শিক্ষিত, আমি হয়তো এরকম কাজ পাবো, ও আমার কাছে এই টাকা আছে, এই সঞ্চয় আছে, তাহলে আমার জীবনে আমি এটা করতে পারবো। কিন্তু প্রভু বলছে, আমার নির্ভরতা যদি প্রভু হয়, কি হবে? তোমার সমস্ত চলবাতাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। হালেলুয়া। যা কিছু আমরা চিন্তা ভাবনা করি না কেন, প্রভু আমাদের সমস্ত পথকে সোজা করে দেবে। তাই আজকের দিনে যখন আপনি এই বাক্যটাকে শুনছেন, আপনি যেখান থেকে শুনছেন না কেন, আপনার সমস্ত চিন্তার বিষয় এবং ভরসা, আশা ভরসার বিষয় প্রভুর ওপরে রাখুন। প্রভু আপনার সমস্ত পথকে সোজা করবেন। আমেন। হালেলুয়া।